বেশিরভাগ মানুষ অবহেলা করে, অলসতা করে, খাবার খাওয়ার পরে একটা ভুল করে থাকি, যেই ভুলের কারণে আমরা অনেক সওয়াব থেকে, অনেক ফায়দা থেকে, অনেক উপকার থেকে বঞ্চিত হয়, এমনকি আমাদের অনেক ক্ষতি করে ফেলি। নাউযুবিল্লাহ। বলে এই ক্ষতিটা কি? খাবার শেষে আমরা একটা ভুল করি। খাবার শেষে, খানা শেষে তার বিলের হাতের আঙ্গুলগুলা কেটে দেওয়া, মুছে দেওয়া কি সুন্নাত? কি সুন্নাত? তার বিলে মুছে দেওয়া সুন্নাত। এই সুন্নাত কি শুধুমাত্র আমি হুজুর আমাদের জন্য, আমরা যারা হুজুর আছে, আলিম ওলামা আছি, মুফতি মুহাদ্দিস মুফাসসির, মাদ্রাসা শিক্ষক মসজিদের হুজুর যারা আছেন, ওলামায়ে কেরাম যারা আছেন, তাদের জন্য কি এই সুন্নাত? না সবার উম্মতের জন্য, পুরুষ মহিলা সবার জন্য? সবার জন্য, সবার জন্য। এই সুন্নতের উপরে আমরা আমল না করি, করি না। আমরা খাবার খাই, আধুনিকতার কারণে আমরা খাবার খাওয়ার পরে দেখা যায় কিছু খাবার প্লেটের মধ্যে, তাদের মধ্যে রয়ে যায়, ঠিক আছে, আমরা পানি ঢেলে দিই, খাবারগুলো নষ্ট করি। এগুলো আমরা অপচয় করলাম। প্রথম নম্বর ক্ষতি হলো অপচয় করা। অপচয় করা এটা মুমিনের কাজ না শয়তানের কাজ? শয়তানের কাজ। ইন্নাল মুবাযযিরিনা কানা ইখওয়ানা শায়াতিন। অপচয়কারী শয়তানের ভাই বলা হয়েছে কোরআনের মধ্যে বলা হয়েছে। এজন্য আপনি যতটুকু হইতে পারেন খান, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, ইসরাফ করো। তাহলে আপনি খাইবেন যা আপনার খাওয়ার প্রয়োজন, পান করবেন আপনি যতটুকু খাইতে পারেন, পান করতে পারেন, অপচয় করবেন। আমরা কি করি? কিছু খাবার খাই, আবার কিছু খাবার ফেলে দিই। এই খাবার ফেলে যে দেই, যদি আমরা খাবারগুলো মুছে খাই তাহলে অনেক ফায়দা। তার মধ্যে বিশেষ করে 5টি ফায়দা, 5টা লাভ হয়। 1 নম্বর ফায়দা হলো সুন্নতের উপরে আমল হয়ে যায়। বলুন না সুবহান। এই সুন্নতের উপরে আমল করতে ওয়ালা মানুষ কম না বেশি? বলেন না, কম না বেশি? কম। বেশিরভাগ মানুষ দেখা যায় খাবার খাওয়ার পরে তার বিলেটগুলো মুছে খাইতে পারি না, বা খাই না, আঙ্গুলগুলো চাচিয়া মুছে খাই না, পানি ঢেলে দিই। এই যে সুন্নত খাবার মুছে খাওয়া, আঙ্গুল চুষে খাওয়া, মুছে খাওয়া, পরিষ্কার করে খাওয়া, এই সুন্নত আমল করতে ওয়ালা মানুষ কম, আর না করতে ওয়ালা মানুষের পরিমাণ বেশি। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে ব্যক্তি আখির সমারায় আমার প্রিয় উম্মত যেই সুন্নতের উপরে আমার উম্মতেরা আমল ছেড়ে দিবে, এই সাধারণ একটা সুন্নত আমরা লক্ষ্য করলে সবাই আমল করতে পারি, গুরুত্বপূর্ণ একটা সুন্নত, কিন্তু আমরা এই সুন্নত আমল করি না। বেশিরভাগ মানুষ পানি ছেড়ে দেই। এই সুন্নতের উপরে যে আমল করতে পারি, আখির সমারায় ফিতনার যুগে একটা সুন্নতের উপরে আমল করতে পারি। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার প্রিয় উম্মত আখির জামানায় একটি সুন্নতের উপরে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবেন। বলুন না সুবহান। 1 নম্বর ফায়দা। 2 নম্বর ফায়দা হলো যে ব্যক্তি সুন্নতের উপরে আমল করবে, ওই ব্যক্তি সুন্নতকে মহব্বত করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা হয়, আর রাসূলকে মহব্বত করার কারণে রাসূলের সাথে জান্নাতে যাবে। বলুন না সুবহান। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্নতকে মহব্বত করলো, তার মানে হলো সুন্নতের উপর আমল করলো, ওই ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো। আর যে ব্যক্তি সুন্নতকে মহব্বত করলো, সুন্নতের উপর আমল করলো, ওই ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, আমি নবীর সুন্নতের উপর আমল করলো, আমি নবীর সাথে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। বান্দারে এমন একটা সুন্নত আমল করলো, যে সুন্নত আমল করার কারণে আপনি 1 নম্বর লাভ হলো 100 গলা কাটা শহীদের সওয়াব পেয়ে গেলেন। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাবার দান পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। 3 নম্বর লাভ হলো বান্দারে এইভাবে যদি সুন্নতের উপর আমল করতে পারো, তাহলে তোমার ফায়দা হলো শারীরিক ফায়দা আছে। এই খাবারের মধ্যে আল্লাহ তাআলা তোমার জন্য রহমত এবং বরকত, ভিটামিন এবং সুস্থ থাকার
ভিটামিন সায়েন্স গুলা বলে বৈজ্ঞানিকদের ফর্মুলা অনুযায়ী খাবারের শেষ দিকে হলো ভিটামিন ডি। আপনি যদি তার কিনে বসিয়ে খান, আঙুল বসিয়ে খান, তাহলে ভিটামিন ডি হয়। এই হলো 3 নম্বর ফায়দা। 4 নম্বর ফায়দা হলো যে ব্যক্তি মিসকাতের হাদিস, যে ব্যক্তি পীরের তার মুছিয়ে খাবে, আঙ্গুল মুছিয়ে চুষিয়ে খাবে, ওই ব্যক্তির জন্য কিতাবের মধ্যে আছে, হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সরাসরি ওই তার গুলো আল্লাহ তাআলা পছন্দ করতে পারে। রব্বুল আলামিন আল্লাহ যে আপনার প্রিয় বান্দা বান্দি আমাকে শয়তানের হাত থেকে রক্ষা করেছে। রব্বুল আলামিন আল্লাহ আপনার প্রিয় বান্দা বান্দিকে তুমি জাহান্নাম থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এমন একটা কাজ করেন, একটা সুন্নাতের আমল করবেন, আপনার তার গুলা পিলের গুলা মুছিয়ে গাইলেন, আঙ্গুল গুলা মুছিয়ে গাইলেন, ওই তাল সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে করতে পারে। রব্বুল আলামিন আপনার বান্দা সুন্নাতের উপর আমল করেছে, আমাকে শয়তানের হাত থেকে রক্ষা করেছে। মেহেরবানি করে আল্লাহ আপনার বান্দাকে আপনার জাহান্নাম থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ। 5 নম্বর লাভ হলো আপনি যে মুছিয়ে খাইলেন, এই মুছিয়ে খাওয়ার মধ্যে কি হবে? মুছিয়ে খাওয়ার মধ্যে আপনার রোগ মুক্তিও তারা হয়ে যাবে। বলুন না সুবহান। এই 5টা লাভ। 1 নম্বর লাভ হলো কি? মুছিয়ে খাইলে 100 শহীদের সওয়াব হয়ে যাবে। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের উপরে আমল হলো, রাসূলকে মহব্বত হলো, রাসূলের সাথে জান্নাতে থাকবেন। 3 নম্বর হলো এই খানার মধ্যে রহমত, বরকত, ভিটামিন আপনি ভরপুর পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর লাভ হলো সরাসরি ওই তার আল্লাহ তাআলা দরবারে করবে। আল্লাহ যেভাবে তোমার বান্দা আমাদের শয়তান থেকে রক্ষা করেছে, আল্লাহ তোমার বান্দাকে তিনি জাহান্নাম থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ। 5 নম্বর লাভ হলো আপনি সকল প্রকারের রোগ থেকে আল্লাহ তাআলা ওই সুন্নাতের উপরে আমল করার কারণে আপনাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এর 5টা লাভ। 5টা ক্ষতিও আছে, বিপরীত। আপনি যদি এই আমল না করেন তাহলে 1 নম্বর ক্ষতি হলো আপনি যে তাদের মধ্যে পানি ঢেলে দিলেন, এই খাবার গুলা শয়তান খেয়ে নিবে। এই খাবার শয়তান খেয়ে নিল। 1 নম্বর। আপনি খাবারের মধ্যে রহমত বরকত পেলেন না। 2 নম্বর। এই খাবারের মধ্যে আপনি রোগ মুক্তির কারণ থাকলো না। 3 নম্বর। এই খাবার থেকে সুন্নাতের উপরে আমল না করার কারণে আপনি 100 শহীদের দরজার শহীদের সওয়াব পেলেন না। 4 নম্বর। আপনি এই আমল না করার কারণে রাসূলের সুন্নাতের উপরে আমল করতে পারবেন না, রাসূলের সাথে মহব্বত হলো না, আপনি রাসূলের সাথে জান্নাতে থাকার কোনো সুযোগ পাওয়ার সুযোগ হলো না। এজন্য আমরা আজকে থেকে এই আমলগুলো করবো ইনশাআল্লাহ। সবাই করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাইকে কবুল করুন। সবাই বলি আমিন। সবাই লক্ষ্য করি আঙ্গুলটা মুছতে রাখেন। আল্লাহ সবাই তো আমরা জানি এগুলা আর বিলেগুলো মুছতে দেওয়া, এগুলো তো আমাদের বলে দেওয়া লাগবে না। সকলের জানা আছে, সকলের জানা আছে বিলের তারগুলো মুছতে দেওয়া। কিন্তু আঙ্গুলগুলো যে আপনি হুজুর করবেন মুছতে খাওয়া, চুষে খাওয়া, মুছে খাওয়া, পরিষ্কার করে দেওয়া, আঙ্গুল মুছে খাওয়ার সুন্নাত আছে না নাই? বলতে পারবেন এখন ওলামায়ে কেরাম ছাড়া, হুজুর ছাড়া? একজন মানুষ থেকে বলা চাই আমরা তো মুসলমান, নবীর উম্মত, শেষ নবীর উম্মত, শেষ নবীর উম্মত দাবি করি, আমরা তো জান্নাতের আশা করি, নবীকে মহব্বত করে বলে দাবি করি। বলছে এই পাঁচ খাওয়ার একটা সুন্নাত যে আঙ্গুল মুছে দেওয়া, এটি একটা মানুষ জানেন বলে নাই, সাধারণ কথা নাই এগুলো। তাহলে আজকে থেকে আমরা জেনে নেই, আর যতদিন আমরা বেঁচে থাকবো এই সুন্নাতের উপরে আমল করবো ইনশাআল্লাহ। সবাই লক্ষ্য করি আমার হাতের দিকে, এই যে হাতের 5টা আঙ্গুল আছে, কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল। এই 2 আঙ্গুল, এদিকে 2 আঙ্গুল, মধ্যখানে যে আঙ্গুল, 5টা আঙ্গুল আমাদের সবথেকে লম্বা যে আঙ্গুলটা আছে, মধ্যখানে 2 আঙ্গুলের দিকে, 2 আঙ্গুলের দিকে, মধ্যখানে যে আঙ্গুল, এই আঙ্গুলটা থেকে মুছে খাওয়া সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম মুছবেন কোনটা আঙ্গুল? এইটা। মধ্যখানে 5টা আঙ্গুলের মধ্যে সর্বপ্রথম যে লম্বা যে আঙ্গুলটা, এই আঙ্গুলটা হলো সর্বপ্রথম আপনি মুছবেন। এটা মুছে সুন্নাত। 2 নম্বর আপনি কোনটা মুছবেন? শাহাদাত আঙ্গুল। কথা আমি শাহাদাতটা লক্ষ্য করুন। 2 নম্বর কোনটা মুছবেন? শাহাদাত আঙ্গুল। 3 নম্বরে কোনটা মুছবেন? বুড়ি আঙ্গুল। এই আঙ্গুলের নাম কি? বুড়ি আঙ্গুল বা কোনটা আঙ্গুল যেটাই বলে। 3 নম্বর। 4 নম্বর কোনটা মুছবেন? এইটা। 5 নম্বর কোনটা মুছবেন? কানি আঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুল যেটাকে বলা হয়। এই 5টা আঙ্গুল এবারে মুছে দেওয়া সুন্নাত। আবার বলছি, 1 নম্বরে আঙ্গুল মুছে দেওয়ার সুন্নাত পদ্ধতি হচ্ছে 5টা আঙ্গুলের মধ্যে থেকে এই 5টা আঙ্গুলের মধ্যে সবথেকে লম্বা যে আঙ্গুল মধ্যখানে আছে, 2টা এদিকে, 2টা এদিকে, ডান দিকে 2টা, বাম দিকে 2টা, মধ্যখানে যে আঙ্গুল, এই আঙ্গুল
2 নম্বরে শাহাদাত আঙ্গুল, 3 নম্বরে বিদ্যা আঙ্গুল, 4 নম্বরে হলো এই লম্বা আঙ্গুলের নিকটবর্তী যে আঙ্গুল আছে ডান দিকে এই আঙ্গুল, 5 নম্বরে হলো কানি আঙ্গুল, এই 5টা আঙ্গুল এভাবে বসে পাওয়ার সুন্দর। আমরা সবাই আমল করবো, আমাদের প্রধানমন্ত্রী মাহবুবদেরকে আমরা বলে দিব, তারা যদি আমল করে আপনিও সব পেয়ে যাবেন, তারাও সব পেয়ে যাবে। আমরা সবাই করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে থেকে এই সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।